বন্ধুরা, আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম যে কি করে তোমরা সংখ্যাকে কি করে কথায় লিখবে, ঠিক আছে? মানে বাংলা সংখ্যাকে কিভাবে কথায় লিখবে। যেমন যদি লেখা থাকে 1, 2, 4, 5, 7, 9, 8, 0, এটা কি করে কথায় লিখবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কী হবে? 1,24,57,980। আবার আমরা লিখেছিলাম যে এরকম একটা কথায় লেখা থাকলে, যেমন ধরো তালবেশ, ঠিক আছে? তো এটা কি করে লিখবে? এটা হচ্ছে 100 কোটি, তার মানে এখানে এইখানে করছি, তাহলে বুঝতে পারবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার শুধু 1 কোটি তো নয়, 100, তার মানে এখানে 1, 2, তার মানে এখানে 100, এটা 100 কোটি হয়ে গেল। এরপরে 40 লক্ষ, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপরে 40 লক্ষ, তারপরে কী আছে? 5,000, একক, দশক, শতক, হাজার। এখানে 5 বসবে আর আগে 0 বসে যাবে। 424, মানে 4,2,10,4। এরকম করে আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম, ঠিক আছে? এই যে কথায় থেকে সংখ্যায় আগের ক্লাসে শিখিয়েছিলাম, তার আগের ক্লাসে শিখিয়েছিলাম যে সংখ্যা থেকে কথায় কী করে লিখবে। কিন্তু এই ভিডিওতে আমরা শেখাবো যে কি করে তোমরা এই সংখ্যাগুলোই ইংরেজিতে থাকলে কি করে ইংরেজিতে তোমরা করবে। দেখো ইংরাজিতে কি করে লেখে, 1, 2 এরকম ফর্মে লেখে। যদি একটা সংখ্যা থাকে, যদি আমরা বলি 1, 3, 4, 6, 7, 9, 0, 4, 2, এরকম যদি কোনো সংখ্যা থাকে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে তোমরা ইংরেজিতে কিভাবে লিখবে, ঠিক আছে? যদি বলে রাইট ইন ওয়ার্ডস, ঠিক আছে, রাইট দিস নাম্বার ইন ওয়ার্ডস, তাহলে তোমরা কি করে লিখবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে কিছু করতে হবে না। দেখো এখানে 3টে তোমাদেরকে একটা বলে দিচ্ছি, ট্রিক বলে দিচ্ছি, যে 3টে হয়ে যাওয়ার পরে একটা কমা দেবে, তারপর 2টো হয়ে 3টের পরে একটা কমা দেওয়ার পরে তারপর পরপর 2টো করে কমা দিতে থাকবে, মানে 2টোর পরে কমা, তারপর আবার 2টোর পরে কমা, তারপর আর কমা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এইবার দেখো, এইবার এইগুলোকে কি করবে, যেমন একক দশক করেছিল, এইখানে তাই করবে। এখানে কি করবে? প্রথমেরটা হবে, দাঁড়াও এখানে বলে দিচ্ছি, ONE 1, তারপরে হবে 10, তারপরে কি হবে? তারপরে হবে 100, HUNDRED, 100, তারপরে কি হবে? তারপর 1000, THOU, এরকম শর্ট ফর্মে লিখে দিচ্ছি 1000, তারপরে হবে 10,000, TENTH, হ্যাঁ 10,000, তারপরে কি হবে? লাখ, KH, লক্ষকে লাখ বলে, ঠিক আছে? তারপরে কি হবে? 10 লাখ, TENL, 10 লাখ করে দিলাম। তারপরে কি হবে? করোড়, CORE, নাকি COR, কি কারোর বানানটা বুঝতে পারছি না, CROR এরকম হয়, COR, ঠিক আছে? কারোর ওই দেখে নাও, ঠিক আছে? কারোরের পরে আর কিন্তু সংখ্যা হয় না, ঠিক আছে? এবার ওইগুলোকে কিন্তু কোনো রিপ্রেজেন্ট করতে পারবে না, মানে কারোরের পরে যদি কোনো ধরো 1000 আছে, তাহলে 1000 কারোর বলে দেবে, ঠিক আছে? বেশ, এইবার যদি এই সংখ্যাটাকেই আমরা কিন্তু যদি রূপান্তর করি, তাহলে এটাকে কি করব? তাহলে আমরা এরকমভাবে গুণ করব, মানে গুনবো, একক দশক করে লয়। এখানে লিখব 1, 10, 100, 1000, 10,000, তারপরে এটা লাখ, 10 লাখ, তারপর করোড়। তার মানে এটা করোড়ে চলে এসছে। তার মানে আমরা এখানে কি লিখব? এখানে এই দুটো মিলিয়ে করোড় লিখতে হয়, তার মানে কি লিখব? 13। এটাকে তোমরা সবাই জানো 13 বলে, THIRTEEN, 13 করোড়, CRORE, করোড়, ঠিক আছে? 13 করোড়। বানানটা তোমরা কমেন্টে বলবে যে ভুল লিখছি না ঠিক লিখছি, ঠিক আছে? করোড়। তারপরে এটা কি হবে? 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ। তার মানে এটা 10 লাখ হবে না, এখানে 10 লাখের পজিশনে কী আছে? 4, তার মানে 40 লাখ। এবার 4 আর 6, তার মানে 46 লাখ। তার মানে কী হবে? 46 লাখ। তাহলে এখানে লিখতে হবে FORTY, 40, SIX, 6, LAKHS, ল্যাক্স, 46 ল্যাক্স। তারপরে কী হবে? 1, 10, 100, 1000, 10,000, তার মানে এটা 10,000 হবে না, এটা 70,000, আর 79 আছে, মানে 79,000 হবে আমাদের। তাহলে এখানে SEVENTY, 70, NINE, 9,000, THOUSAND, 1000, ঠিক আছে?
ডিটা এখানে বুঝতে পারবে না, একটা ডাক টেনে দিই, বেশ 1000। তারপর কি আছে 1 10 100, 100-এ কিছু নেই, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, যেমনটা বাংলাতে করছিলে। তারপর 1 10, তার মানে এটা কি, এটা তো 42 আমরা জানি, তাহলে 42 লিখে দাও, FORTY 40 TWO। ঠিক আছে, যখনই তোমাদেরকে কোনো ব্যাংকের বইয়ে যখন এরকম কোনো সংখ্যা বা অ্যামাউন্ট আছে তখন লিখতে বলবে, তখন তোমরা এবার কিন্তু ইজিলি লিখতে পারবে। এবার এর জন্য এই ইজিলি আরও লেখার জন্য, আরও প্র্যাকটিস করার জন্য আরও একটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা প্রথমে সলভ করবে, তারপরে কিন্তু আমি সলভ করব। ঠিক আছে, তো দেখো এখানে 94587618, এই সংখ্যাটা তোমরা কিন্তু পজ করে এই সংখ্যাটা সলভ করার চেষ্টা করবে, কেউ চিটিং করবে না। চলো 1 2 3 করে ফেললে, এবার আমি করব, চলো দেখা যাক। তো এখানে প্রথমে আমরা কি বলেছি, 3টের পরে একটা কমা, তারপর 2টোর পরে একটা কমা, তারপর 2টোর পরে একটা কমা, তারপর আর রেস্ট অফ দ্য কমা দিতে হবে না। তাহলে কী করবো, 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ, তারপর কারোর, তার মানে এই টোটালটা আমরা করোড় করবো। মানে এটা আমরা কত দেখছি 1 10 100, মানে কি 940, এটা আমরা 940 কনসিডার করব। তাহলে এখানে লিখবো 9 9 HUNDRED 940 FORTY 40। এবার শুধু এটা লিখে দিলাম না, 40 কী আছে এখানে, পজিশন কী আছে কারোরে, তাহলে CRORE কারোর। ঠিক আছে, CORE হয় না কি, ওটা কমেন্টে বলবে, কারোর বানানটা ঠিকঠাক বলতে পারছি না। তারপর দেখো 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ, তার মানে এই দুটো মিলিয়ে করতে হবে, 10 লাখের ঘরেও কিছু নেই, শূন্য আছে, তার মানে লাখ, তার মানে 5 লাখ শুধু, তার মানে 5 লাখ FIVE 5 LAKH লাখ। তারপর কি আছে 1 10 100 1000 10,000, তার মানে এই দুটো মিলিয়ে 87,000, তাহলে EIGHTY 10,000 THOUSAND, ওটা বুঝতে পারবো না, লিখে দিয়েছি, বেশ ঠিক আছে। তারপর কি হলো 1 10 100 618, বাস SIX 600 HUNDRED 118 EIGHTEEN। বন্ধুরা যারা তোমরা এইসব করছো, এবার এটা তো অ্যান্সারটা দেখে নিলে, এটা কি হলো 940 crore 5 lakh 80 10 কী দো 87 হবে, ও ভাই 87 SEVEN 87,618। ঠিক আছে, তো এটা পুরোটা বলে দিলাম। এবার এরপরে কিন্তু তোমরা এগুলো সলভ করতে পারবে, কিন্তু তার আগে একটা কথা বলে দেওয়া যাক, তোমরা যদি এই যে কাউন্টিংয়ের যে স্পেলিংগুলো সেগুলো যদি ভালোভাবে না জানো, প্রথমে ওই স্পেলিংগুলো দেখবে, যেমন 900 বলে দিচ্ছে, 100-এর স্পেলিংটা জানা চায়, তারপরে 80 বানামটা জানা চায়, তারপর 7 বানামটা জানা চায়, এই বানামগুলো যেন তোমাদের ঠোঁটস্থ থাকে, তারপরেই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারবে। তো তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা আমি নেক্সট ভিডিওতে সলভ করব, আর তোমরা ওটা করে আনবে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা আমি দিয়ে দিলাম 786766400। ঠিক আছে, তারপরেরটা আমি দিয়ে দিলাম, এইখানে দিচ্ছি, তাহলে পরের ভিডিওতে সলভ করতে সুবিধা হবে। সেকেন্ড কোশ্চেনটা দিলাম 6804079962, এই দুটো করে আনবে। ঠিক আছে, তো বুঝতে পারলে যে কী করে করবে। বাংলাতে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখন তো ইংরাজিতে দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমরা কী করে কথাটাকে কী করে করব সেটা আমরা দেখব। ঠিক আছে, আর এই প্রবলেমটাও সলভ করব। তো দেখা হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে, বাই।